শ্রীরামপুরের সঙ্গে তার কোনো এক জায়গায় ছবি আছে, শ্রীরামপুরের পেছনে কোনো এক কোণে সে বসে আছে। আমি দুর্ভাগ্য, শ্রীরামপুরের পেছনে কোনো চোখ নেই, আর যেদিন সে এসেছিল সেদিন সে ধর্ষণ করেনি। মেয়েদের ব্যক্তিগত মুহূর্ত ও নানা অঙ্গের ছবি ও ভিডিও তুলে রাখত, শরীরের গঠন নিয়ে নোংরামি করত, বডি শেমিং করত, মেয়েদের ছবি তুলে বিকৃত করে ছড়িয়ে দিত। কলেজে নিরাপত্তা রক্ষীদের ঘরে গিয়ে ফুর্তি করত, টাকা তুলত, টাকার বকরা করত, নেশার চক্র চালাত। কসবার কলেজে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের নামে এমনই সব ভয়াবহ অভিযোগ উঠে এসেছে। যত সময় যাচ্ছে তত গুণধর মনোজিতের বিভিন্ন বিকৃত কার্যকলাপ নিয়ে মুখ খুলছেন কলেজের প্রাক্তন বর্তমান পড়ুয়ারা। অভিযোগ উঠেছে, ক্যাম্পাসে নতুন কোনো ছাত্রী এলেই মনোজিৎ গিয়ে বলতো, আমায় বিয়ে করবি, আর সেভাবেই কথা শুরু করত। সারাক্ষণ মেয়েদের মেপে বেড়াতো, টার্গেট করত। এক ছাত্রী জানিয়েছেন, একবার কলেজ ট্রিপে গিয়ে তাকে টার্গেট করে নিয়েছিল মনোজিৎ। 5 ঘন্টা ধরে অন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছিল। চাহনি এমন ছিল যে এক মুহূর্তও বুঝতে দেরি হয়নি মনোজিতের মতলবটা কি। আর সেই নোংরামিটা নাকি কার্যত প্রত্যেক ছাত্রীর সঙ্গেই করার চেষ্টা করত মনোজিৎ। অভিযোগ উঠেছে, নিজের বান্ধবীর সঙ্গে ছবি এবং সেক্সের ভিডিও তুলে রাখত মনোজিৎ। তারপর সেগুলো নিজেদের সাকরেদদের দেখাতো আর গর্বে বুক ফুলিয়ে কৃতিত্ব নিত। কলেজের এক ছাত্র দাবি করেছেন, কতজনের সঙ্গে এরকম নোংরামি করেছে সেটা গুনে গুনে বলে দিত মনোজিৎ। সবাইকে ডেকে ডেকে নিজের সেক্সের ভিডিও দেখিয়ে জাহির করত। দেখতে না চাইলে জোর করে সেই সব ভিডিও দেখাতো। আর তা দেখে বোঝাই যেত যে কতটা হিংস্র ছিল মনোজিৎ। এরকম রাফ সেক্স, মারধরের ভিডিও দেখে পৈশাচিক সুখ পেত। সেরকম অসংখ্য ভিডিও মনোজিৎ ফোনে রেখে দিত বলেও অভিযোগ উঠেছে। একই সুরে সাউথ ক্যালকাটা ল কলেজের সঙ্গে যুক্ত এক মহিলা দাবি করেছেন, মেয়েদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও করার নেশা ছিল মনোজিতের। মজা লুটতে মেয়েদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও তুলে রাখত। সেগুলি নিজের চেলা বন্ধুদের দেখাতো, মেয়েদের ছবি তুলত মনোজিৎ ও তার দলবল। সেগুলি বিকৃত করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করত, আর মেয়েদের নিয়ে নোংরা নোংরা মন্তব্য করত, হাসাহাসি করত। কিন্তু মনোজিৎ যে এত কিছু করত তার কোনো প্রতিবাদ হয়নি কেন? যে কলেজটা ভবিষ্যৎ আইনজীবীদের গড়ে তোলার জন্য খোলা হয়েছিল, সেখানকার পড়ুয়ারা সরব হননি কেন? পড়ুয়াদের দাবি, মনোজিতের দাদাগিরি ফলানো, অত্যাচার, বিকৃত মানসিকতা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ করা হয়েছিল। বছর 3 আগে ছাত্রীরা জোট বেঁধে মনোজিতের নামে অভিযোগ করেছিল, কিন্তু কেউ মনোজিতের একটা চুলও বাঁকাতে পারেনি। এমনকি অপহরণ, তোলাবাজি, যৌন নিগ্রহ, শ্লীলতাহানির মতো অভিযোগও দায়ের হয়েছিল থানায়। 2022 সালে নিজের ফুর্তির ঘরে নিয়ে গিয়ে মনোজিৎ যৌন নিগ্রহ করেছিল বলেও অভিযোগ জমা পড়েছিল। সেই সময় এমনও অভিযোগ উঠেছিল, ভিডিও তুলে ব্ল্যাকমেল করত মনোজিৎ, কিন্তু তারপরেও কিছু হয়নি। বহাল তবিয়তে বুক ফুলিয়ে নাকি ঘুরে বেড়াতো সে। একটি মহলের দাবি, মনোজিতের বিষয়ে তৃণমূল কংগ্রেসকেও জানানো হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি। আর তাতেই আরো সাহস বেড়ে গিয়েছিল মনোজিতের। পড়ুয়াদের দাবি, এমনিতেই মনোজিতের উপর যে বড় নেতাদের হাত আছে তা সকলেই জানত, আর সেজন্য বেপরোয়া হয়ে উঠেছিল সে। পড়ুয়ারা তো কোন ছাড়, কলেজ কর্তৃপক্ষ নাকি মনোজিৎকে সেলাম করে চলত। যদিও এবারের ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় হওয়ার পরে মনোজিৎকে ঘাট থেকে নামানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের দাবি, এখন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের কোনো পদে নেই মনোজিৎ। যখন তৃণমূল ছাত্র পরিষদে ছিল তখন তো ধর্ষণ করেনি। তাছাড়াও যে ধর্ষণ করেছে তার একটাই পরিচয়, ধর্ষক বা রেপিস্ট। কিন্তু এতবার অভিযোগ জমা পড়া সত্ত্বেও এতদিন সেই রেপিস্ট মনোজিৎ কিভাবে দাপটের সঙ্গে ঘুরে বেড়াতো, বিধায়ক, বড় নেতাদের আশপাশে থাকতো, তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এরকমই নানা রকমের রোজকার খবর, সেলিব্রিটিদের আপডেট, নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র, এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস, সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই, নমস্কার।